প্রত্যেকটা মানে অনুষ্ঠানে আপনাদেরকে আমাদেরকে দাওয়াত করেছে, আসছি, তার পরিস্থিতি আমরা দেখেছি। শুধু তাই নয়, নওগাঁ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আপনার পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান। পরবর্তীতে 5 বছর পরে ভোট দিলেন। এই ভোটে পেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করে আমাদের চেয়ারম্যানকে এখানে বিজয় লাভ করতে দেওয়া হয়নি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু পেশি শক্তি প্রয়োগ করে এই পরানপুর ইউনিয়ন সহ আরো কিছু জায়গায় চেয়ারম্যান তারা হয়েছে, আমরা দেখেছি। এই পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের এই পরে পরানপুর ইউনিয়নের এই চেয়ারম্যান তাদের রোষানলে টিকতে পারে নাই, তাকে বিদায় নিতে হয়েছে, নাকি বলেন? বর্তমান এখানে অভিভাবক শূন্য একটা অবস্থান করছে, যদিও ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক। আগামী দিনে আমরা এই ইউনিয়ন থেকে একটা ফুলফিল একটা ইউনিয়ন চেয়ারম্যান আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ, যে চেয়ারম্যানের মাধ্যমে পরানপুর ইউনিয়নের সকল দুঃখী দরিদ্র মানুষের পাশে যেন সেই চেয়ারম্যান দাঁড়াতে পারে, এরকম একটা চেয়ারম্যানকে আমরা উপহার দিব, নাকি বলেন? আপনারা রাজি আছেন তো? আজকে আমার সভাপতি মহোদয়, আমির মহোদয় বলেছেন যে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, হয়তো আমি চাচ্ছিলাম অমুককে, অমুক চাচ্ছে অমুককে, কিন্তু আমার মূলত আমার প্রার্থীকে, আমার চাওয়ার প্রার্থীকে ঘোষণা আজকে দেওয়া হচ্ছে না। এখনো কিন্তু কেউ বলতে পারবো যে কার নাম ঘোষণা দেওয়া হবে, নাকি বলেন? কেউ বলতে পারবেন? ইউনিয়ন সহ যত ইউনিয়ন আছে, আমাদের সকল ইউনিয়নে আমরা প্রার্থী ঘোষণা দেবো ইনশাল্লাহ। ইতিমধ্যে দিয়ে দিয়েছি, গতকালকের আগের দিনে একটা প্রার্থী ঘোষণা দিলাম কুসুমটা ইউনিয়নে। এরপরে 5টা ইউনিয়ন আমরা ঘোষণা দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আগামী শুভেচ্ছা, ঈদ শুভেচ্ছা আমরা আজকের এই ঘোষণার মাধ্যমে দিব ইনশাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের সকল ইউনিয়নগুলোতে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নওগাঁ জেলার 6টি আসন, এই 6টি আসনেও প্রার্থী ঘোষণা হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তো আমরা আমাদের সিস্টেম হলো বাংলাদেশ জামাত ইসলামের যেটা নিয়ম নীতি, কোন ব্যক্তি প্রার্থী হবেন এমনটি কথা কেউ বলতে পারবে না। 3 বার এগুলো আমি নির্বাচন করব। তাহলে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী ওই ব্যক্তি নির্বাচনের জন্য অযোগ্য বলে বিবেচিত। যাকে দেওয়া হবে এটা আবার এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য পরানপুর ইউনিয়নে আমরা যে প্রার্থী আপনারা যে বাছাই করে দিয়েছেন, আপনাদের মানে দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটে আমরা এটা জেলা গণনা করে জেলা যে বাছাই করে দিয়েছেন, সেই প্রার্থীর নাম আমরা ঘোষণা করব। সেই প্রার্থী কিন্তু কোনোদিন বলবেন যে আমাকে এই ঘোষণা দেওয়া হোক বা আমাকে ভোট দেওয়া হোক, এরকম কোনো প্রমাণ পাওয়া মাত্রই আমরা সেই প্রার্থীকেও আমরা সেখান থেকে বহিষ্কার করব। ইতিমধ্যে আপনারা জেনেছেন ইলিয়াস খান আমাদের আগামী দিনের এই পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তার পিছনে, আমরা একজন ইলিয়াস খান হয়ে আমরা এই পরানপুর ইউনিয়নের সকল জায়গায়, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় আমরা গিয়ে কাজ করব। কাজ করে আগামী দিনে এই পরানপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিজয় আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে। একজন চেয়ারম্যানের ভূমিকায় আপনারা পালন করেছিলেন, কিন্তু দস্যু দানবদের তাণ্ডব লীলায় ফলাফল বিপর্যয় ঘটে গেল। আগামী দিনে আমি মনে করেছিলাম যে পরানপুর ইউনিয়নে আরেকজন কাউকে দায়িত্ব দিয়ে এই কাজ পরিচালনা করা হোক, কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। কিছুটা এখনো চঞ্চলতা ফিরে আসলে, শারীরিক সুস্থতা ফিরে আসলেও পরিপূর্ণ সুস্থ নয়। আমি আজকে মহতারাম থানা আমির ঘোষণা দিয়েছেন, সেটি মাথা পেতে নিতে হবে, এটা আমি বাধ্য। এরপরেও আমি ওনাকে অনুরোধ করব, আমার শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য করে যদি প্রার্থী পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই ইউনিয়নে আবারও রুকুনদের ভোটে যোগ্যতম প্রার্থীর প্রয়োজনীয়তা দেখা দিলে আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন, এটা আপনার কাছে আমার প্রত্যাশা। পাশাপাশি উপস্থিত সকল নেতৃবৃন্দদের এবং সুধীদের কাছে আমার প্রত্যাশা,